মাত্র 1 মাসেই স্ত্রী ছেড়ে চলে গেলেন শামীম হাসান সরকারকে। বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। তাকে ঘিরে হুট করে উত্তাল দেশের নাট্যাঙ্গন। তার বিরুদ্ধে মারধর, এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদক গ্রহণেরও। যদিও সংবাদ সম্মেলনে ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করছেন তিনি। এরপর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেন শামীম। এরপর এক মুঠোবার্তায় শামীম জানান, একসঙ্গে দুটো প্রেম অর্থাৎ ডাবল টাইমিং করেছেন অহনা। শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে অভিনেতাকে পাল্টা প্রশ্ন ছড়েন অহনা রহমান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতে কি এমন অপবাদ দিচ্ছেন? এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিং সেটে 2 বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী সিফাত বন্যা, যেখানে তিনি শামীম হাসান সরকারকে ভাড় বলে সম্বোধন করেছেন। একই সঙ্গে অভিনেত্রী দাবি করেন, শামীমের ব্যবহারের কারণে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি। গত 4 এপ্রিল তিনি বিয়ে করেছেন আফসানা আক্তার প্রীতিকে। পরিচয়ের মাত্র 8 মাসের মাথায় বিয়ে করেন তারা। 2 পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে শামীমের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি শুরু হয় এই অভিনেতার। এবার গুঞ্জন উঠেছে, 7ই মে রাতে শামীমের স্ত্রী অভিমান করে তার বাসা ছেড়ে চলে গেছেন। তাদের বিয়ের মাত্র 1 মাস না গড়াতেই এমন গুঞ্জন রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। বিষয়টি শামীমের নজরে আসলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, এসবই ভুয়া। তিনি লিখেন, আমার স্ত্রী আমার সঙ্গেই আছেন, ভালো থাকবেন, আমরা একসাথেই ভালো আছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো ফর মোর।